আমরা চলে যাব বিখ্যাত অভিনেতা এবং নাট্য ব্যক্তিত্ব সঞ্জীব বাবু, যার অভিনয় আমরা এর আগে অনেক অভিনয় দেখেছি, সিরিয়ালেও অভিনয় দেখেছি। তো সেই সঞ্জীব বাবুর কাছ থেকে আমরা এবার জেনে নেব এই মূর্তি উন্মোচন সম্পর্কে কিছু কথা। আমরা এখন এসে পৌঁছেছি বিশিষ্ট অভিনেতা সঞ্জীব বাবুর কাছে। তো সঞ্জীব বাবু, আজকের যে এই যে মূর্তি উন্মোচন, আজকে চিত্তরঞ্জন দাসের, যেটি আমরা একটু আগে জানলাম যে তন্ময়দা প্রদান করেছেন দেশবন্ধু ক্লাবকে তুলসীঘাটা, সেই সম্পর্কে কিছু একটু বলুন। প্রথমেই বলবো সেটা হচ্ছে সকলকে আমার প্রাণ ভরা শুভেচ্ছা, অন্তরের শুভেচ্ছা জানাচ্ছি। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, আসলে এই যে মানুষগুলো যারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল, যে স্বাধীনতায় আমরা আজকে বসবাস করছি, উদাত্ত কণ্ঠে গান গাইছি, বন্দে মাতরম বলতে পারছি, সেই যে স্বাধীনতা এনে দিয়েছিল সেই দেশবন্ধু, তার নামাঙ্কিত একটি ক্লাব, সেই ক্লাবে বসে রয়েছি আমি। আমার চতুর্দিকে এত পুরস্কারের ছড়াছড়, সেই পুরস্কারগুলো একটু দেখাতে বলবো তোমাকে। দেখুন এত পুরস্কার, এবং শুধু তাই নয়, আমি এখন যাদের সঙ্গে বসে রয়েছি আমি তাদেরকেও একটু দেখাতে বলবো। তন্ময়, স্বপনদা বসে রয়েছেন, চিত্র পরিচালক, আমাদের মান্যজন, আমাদের খুব আদরের স্বপনদা, স্বপন সাহা। তার পাশে আমারই একটি ভাই, সেও ভীষণ সমাজসেবী, এত ভালো মনের মানুষ, সে অভিনেতা। ক্লাবের বিশিষ্ট সব সদস্যরা রয়েছেন। দাদা, একটু আগে আলাপ হলো আমার সঙ্গে, জগন্নাথ দাবোদা সম্ভবত, আমার মনে আছে। তো প্রত্যেককেই আমার প্রাণ ভরা শুভেচ্ছা। এই ক্লাবের সকল সদস্যা, তাদের সকলকে আমার অকৃত্রিম শুভেচ্ছা জানাবো। আর এই যে চিত্তরঞ্জন দাসের নামাঙ্কিত যে ক্লাব, সেই ক্লাবে আজকে দেশবন্ধুর আবক্ষ মূর্তি উন্মোচন হচ্ছে। এই মূর্তি প্রদান করছে তন্ময়। তো তন্ময়কে তো আলাদা করে আমাদের প্রত্যেকেরই ভালোবাসা। এখন কথা হচ্ছে কি জানেন তো, যে এইরকম অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে খুব ভালো লাগে, খুব গর্বিত মনে হয় যেন হ্যাঁ, কোনো একটা সমাজ সেবার সঙ্গে, কোনো একটা দেশ সেবার সঙ্গে নিজেকে বোধহয় কিছুক্ষণের জন্য যুক্ত করলাম। তা না হলে চতুর্দিকে আমাদের তো এখন ছোটাছুটির জীবন, আমাদের জীবনে যেন কোনো স্বস্তি নেই, কোনো শান্তি নেই, সারাক্ষণ ছুটছি। কেন যে ছুটছি তার কোনো উত্তর নেই, নিজেও জানি না। কিন্তু এই ধরনের অনুষ্ঠানে আসতে পেরে তখন মনে হয় যে এই বোধহয় একটু ক্ষণিকের কোথাও প্রশান্তি পাচ্ছি। এখানে বসে আছি সুন্দর, এই একটা ঘরোয়া পরিবেশ, কি সুন্দর এসে ওরা অভ্যর্থনা করলো। একটু পরে মঞ্চে উঠবো। আর তোমার চ্যানেলের নামটা কি বলো? জয়নগর কুইজ বিজয়। জয়নগর কুইজ বিজয়, তাকে আমার প্রাণ ভরা শুভেচ্ছা। তার মাধ্যমে আপনারা আমাকে জানতে পারছেন। আপনাদের কাছে একটু আশীর্বাদ চেয়ে নেব এই ক্লাবের হয়ে। আপনারা একটু পাশে থাকুন। ওই যে ওই সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এই যে কথা, এই কথা তখনই তো সত্য তৈরি হয়, তখনই সত্যের মতো ফুটে ওঠে, যখন আমরা পাশাপাশি মানুষকে একটু ধরাধরি করে বাঁচি। তা আমি শুধু এইটুকুই বলবো যে ভালো থাকুন, আনন্দে থাকুন। এই তুলসীহাটা, এই অঞ্চলের নিমপিট, এই অঞ্চলের সমস্ত মানুষজনকে আমার প্রাণ ভরা শুভেচ্ছা জানাবো। ক্লাবের বোধহয় সম্পাদক সম্ভবত বিধান বোধহয়, নাকি? না, কই বিধান আছে? আচ্ছা, একটু আমার পাশে এসো। আর শরদিন্দু বাবু এসছেন কি? ওই শরদিন্দু বাবু একটু আসুন, আমার আনন্দ হচ্ছে তাদের সকলকে পাশে পেয়েছি। আমার পাশেই সুমন বসে আছে, আর একটু মলয়, যার মাধ্যমে আসলে এই যে যোগাযোগ, যার মাধ্যমে আমি সুমনকে পেয়েছি আমার ভাই হিসেবে। তো সবাই মিলে মনে হচ্ছে আজকে যেন একটা পরিবার, একটা টিম। তা ওই রবীন্দ্রনাথ বলেছিলেন না, সত্য যেখানে সুন্দর হয়ে প্রকাশ পায়, উৎসব, আনন্দ, সৃষ্টি সব সেখানে। তা আজকে যেন সত্যি মনে হচ্ছে আমরা সবাই মিলে এই যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের আবক্ষ মূর্তি উন্মোচন করব, মনে হচ্ছে যেন একটা সত্যি নতুন প্রভাব দেখার আশায় আমরা সবাই মেতে উঠবো, এবং আমরা সবাই বেঁধে বেঁধে থাকবো, ভালো থাকবো, এবং একটা কোথাও আদর্শ, একটা ভেতরে কোথাও নীতি, সেই নীতিকে, আদর্শকে স্পর্শ করে জীবন যাপন করব। এইটুকুই বলবো আজকের দিনে। আর আপনার নিজের পরিচয়টা একটু দিন। আমি সঞ্জীব সরকার, আপনারা আমাকে
কখনো নাটকের মঞ্চে, কখনো টেলিভিশনের পর্দায়, কখনো ওয়েব সিরিজ, কখনো ছবির পর্দায় হয়তো দেখে থাকবেন সিনেমা হলে। আর যারা কোনো কিছুতেই দেখেননি তারা আজকে দেখুন, আজকে আপনারা দেখুন। আচ্ছা, আপনার একটা সিরিয়াল আমরা দেখেছি বামনি শরীরে, একটু আগে বলছিল, সে ব্যাপারে একটু বলুন। প্রচুর সিরিয়াল করি, পার্টিকুলার একটি সিরিয়ালের নাম বললে বাকি সবগুলো হ্যাঁ। তো যেটা বলছো বাহামুনি, আসলে টুসু ভাদুর কথা বলছো আর কি তোমরা। ওই সিরিয়ালটার নাম ছিল আঁচল। তো ভারী সুন্দর একটি কাজ করেছি আর কি তখন, খুব ভালো। ওটা আমার একটা নস্টালজিয়া বলতে পারো। তো খুব ভালো, খুব অসাধারণ। এরকম প্রচুর কাজ আরো হচ্ছে, আরো সামনে হবে। হ্যাঁ, সুতরাং আপনারা দেখতে থাকুন এবং একটু আশীর্বাদ করুন, ভালো থাকুন, ঠিক আছে? থ্যাংক ইউ। সবাই একটু বলুন, ঠিক আছে।